সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য, যে কখন সঠিক দিশা অনুষ্ঠানে লাইভ কথাটি ফুটে উঠবে। কারণ সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে। আর সঠিক দিশা মানেই আচার্যশ্রী দুলাল, আর আচার্যশ্রী দুলাল মানেই সঠিক বিচার বিশ্লেষণ এবং খুব সুন্দর তার রেমেডির পন্থা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো, সমস্যা যাই থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে, আর সমাধানের জন্যই রয়েছেন আচার্যশ্রী দুলাল। মোটামুটি পুজো উৎসব অনুষ্ঠান কমপ্লিট। এবার যেটা আসছে সেটা হচ্ছে পরীক্ষা। আর এই এক্সাম কথাটা শুনলেই রাতের ঘুম কিন্তু উড়ে যায় স্টুডেন্টদের সাথে সাথে বাবা মারও। কারণ কোনো সন্তান হয়তো সারাদিন বই নিয়ে বসে রয়েছে, কিন্তু রেজাল্টে সেটার প্রতিফলন হচ্ছে না। আবার কিছু স্টুডেন্ট থাকে সারাদিন তারা খেলে বেড়াচ্ছে, নিজের মন মর্জিতে চলছে, কিন্তু রাতটুকু তারা মারাত্মকভাবে পড়ছে এবং সেই লেবারটা এতটাই দিচ্ছে যে সুন্দর রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। তো এরকম সব রকম স্টুডেন্টই তো পাওয়া যায়। আবার বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা পরীক্ষার হলে গিয়ে এতটাই নার্ভাস হয়ে যাচ্ছে যে জানা জিনিসটাও লিখে আসতে পারছে না। তো এই সব কিছু বিষয় নিয়ে যখন আমরা ভাবতে বসি যে কি করা উচিত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই কথা, যে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আসতে হবে, তার একটা গাইডলাইন নিতে হবে, তার কাছ থেকে একটা প্রপার কাউন্সেলিং করাতে হবে, স্টুডেন্ট কাউন্সেলিং, যে কি করলে আমি ভালো থাকবো। তো সেই বিষয়ে জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্যশ্রী দুলাল। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। অলরেডি দিদি ভাই বলেই দিয়েছে, পরীক্ষা মানেই একটা ভয়, আতঙ্ক, এটা তো থাকেই একদম। এবং অনেকগুলো উদাহরণ আমি তুলে ধরলাম, যেগুলো কিন্তু কিছু কিছু আমরা যখন পড়াশোনা করতাম নিজেদের সাথেও ম্যাচিং রয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। এখন যা হয়ে গেছে, দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার মানেই বিভিন্ন স্কুলের টেস্ট, মানে মাধ্যমিক টেস্টের পরীক্ষা চলছে। বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকের টেস্টের পরীক্ষা শুরু হতে চলেছে বা শুরু হয়েও গেছে অনেক স্কুলে। হাতে আর সময় নেই। যারা মানে 5 to class 10 যারা পড়াশোনা করছে, 11-এ যারা পড়াশোনা করছে, তাদের প্রত্যেকেরই কম বেশি এবং ক্লাসের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে আগামীতেই। অনেক পিতামাতা চিন্তিত, অনেক বাবা মা চিন্তিত, আমার ছেলেটা কি এবছর ক্লাসের মধ্যে ফার্স্ট হবে, ক্লাসের মধ্যে 1 থেকে 5-এর মধ্যে থাকবে। ঠিক, বেশ কিছু মানুষ আছে এরকম চিন্তা করেন। আবার বেশ কিছু বাবা মায়েরা আছেন, তারা মনে করছেন আমার ছেলেটা পাশ করবে কি। দেখুন, এখনকার সময় পাশ ফেলটা ব্যাপার নয়, কিন্তু তারপরেও একটা সংশয়, কেন না ছেলেটা তো বই নিয়েই বসে না, ও তো পড়াশুনো করেই না, ও আলটিমেট পরীক্ষাতে কি লিখবে, চিন্তা। আবার মধ্যবর্তী এক শ্রেণীর স্টুডেন্ট আছে যারা সত্যি লেবার দেয়, পড়াশোনা সত্যি করে, কিন্তু মাথায় রাখতে পারে না, ভুলে যায়। কি করবেন? হ্যাঁ, অবশ্যই বারবার বারবার পড়াশোনা করতে 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 হবে না নয়। আমি যদি কন্টিনিউ পড়াশোনা করি হবে না এমন কিছু নেই, হবে। কিন্তু কতক্ষণ আপনি ট্রাই করতে পারেন, কতক্ষণ আপনার ছেলের পাশে বসে আপনি তাকে ঠেলবেন, কতক্ষণ আপনার মেয়ের পাশে বসে তাকে বকাঝকা করবেন, মা পড় মা পড় মা পড় মা পড়, কতক্ষণ করবেন? সম্ভব নয়। আবার এমনও অনেক স্টুডেন্ট আছে যারা সত্যি পড়ে, কিন্তু পরীক্ষার ওই হলে বসে না, জানা জিনিসগুলো সব ভুল করে বসে, একটা টেনশন করে, একটা প্রেশার সেটা নিতে পারে না, ভয় এসে যায়, একটা ভয়, একদম ঠিক দিদি ভাই, একটা ভয় চলে আসে এবং নিজে নিজেই এটা হবে না ওটা হবে, ওটা হবে না সেটা হবে, অর্থাৎ কনফিউজ হয়ে যায় এবং সেই মুহূর্তে তার জানা প্রশ্নগুলো ভুল করে বসে। আর একটা সমস্যা হয়, কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পর, সব কমন পাওয়ার পর কোনটা দিয়ে শুরু করব? একদম, এই খুব ইম্পর্টেন্ট একটা ভালো স্টুডেন্ট যারা সত্যি পড়াশোনা করছে এবং র‍্যাঙ্ক করবার মতো স্টুডেন্ট,
তাদের মধ্যে একটা জিনিস দিদি ভাই একদম ঠিক বললো, যখন প্রশ্নটা হাতে পেলো সবই কমন, সব কমন। আমি শুরুটা করবো কোনটা থেকে, 1 নম্বর ধরে না 2 নম্বর না 4 নম্বর না পরের পার্ট দিয়ে শুরু করবো। একদম। এই যে স্টার্টিং, এই স্টার্টিংটা যদি সঠিকভাবে না করা যায় তাহলে পড়াশুনো করলেও ভালো রেজাল্ট হয় না, ভালো রেজাল্ট হয় না। আমার কাছে বেশ কয়েকজন মানে নাম উল্লেখ করছি না, যারা অলরেডি র্যাঙ্কিং এর স্টুডেন্ট, মানে মাধ্যমিকের র্যাঙ্কের মধ্যে ছিল, এরকম কিছু স্টুডেন্ট আমি পেয়েছি। আবার এমন কিছু স্টুডেন্ট পেয়েছিলাম যারা র্যাঙ্কের কাছাকাছি এসেছিল বাট পারেনি, কিন্তু দেখা গেছে কয়েকটা বছর পরে তারা এই র্যাঙ্কের মধ্যে চলে এসেছে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তারা মাধ্যমিকে সেই র্যাঙ্কের মধ্যে ঢুকতে পারেনি, 1 থেকে 10-এর মধ্যে ঢুকতে পারেনি, কিন্তু তারাই উচ্চ মাধ্যমিক রেজাল্টে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে চলে এসেছে। আমারই ক্লায়েন্ট আছে এরকম, নাম উল্লেখ করলে অনেকেই জানতে পারবেন, কিন্তু উল্লেখ করাটা উচিত নয়। যাই হোক, হ্যাঁ, আমরা দেখে নিই প্রথম বন্ধু কে রয়েছেন, তারপর এই বিষয়ে আরো অনেক কিছু জানার রয়েছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার বিষয়। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অভিরূপ বিশ্বাস। ডেট অফ বার্থ? 21/10/97। সময়? 2:40 PM। আচ্ছা, জন্মস্থান? চাকদায়। ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে একদম খুব 21/10/97, দুপুর 2:40, জন্মবার হলো মঙ্গলবার, জন্মস্থান হলো চাকদা, রাশি হলো মিথুন, লগ্ন হলো কুম্ভ, আদ্রা নক্ষত্র, নরগণ জানা আছে? মিথুন রাশি জানতাম। ওকে। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা এই মুহূর্তে চলছে। 2023 সাল এপ্রিল মাসের পর থেকে আপনার কর্মের জায়গাটা একটু ডিস্টার্ব হয়েছে, হ্যাঁ একদম ঠিক। এবং কর্ম সংক্রান্ত জায়গা থেকেই আপনার প্রশ্ন, দাদা আমি কি করব? একদম ঠিক। আমাকে বলে দিয়েছিলেন তো? না না না, একদম না। আমার দর্শক বন্ধুরা বলছে আমি বলে দিয়েছেন আমায়। না না, একদম না, একদম না। এখন কি করা হয়? আমি একটা জবই করছি, প্রাইভেট সার্ভিস করছি একটা প্রাইভেট সার্ভিস করছেন। দেখুন, প্রথম কথা বলবো, আপনার লগ্নে কেতু বসে আছে, 2 নম্বর ঘরে শনি বসে আছে, এবং সেই শনি হলো রেক্টোগেট শনি। 5 নম্বর ঘরে চন্দ্র, 7 নম্বর ঘরে রাহু, 10ম ঘরে মঙ্গল শুক্রের কম্বিনেশন, মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে 10ম স্থানে। 10ম স্থানের অধিপতি মঙ্গল শুভ স্থানে থাকার কারণে আপনাকে একটা ওই ডাল ভাতের সংস্থান করে দিয়েছে, ডাল ভাতের সংস্থান আপনাকে দিয়েছে। কিন্তু এবার আমি একটা প্রশ্ন করবো, আমাকে উত্তর দেবেন। সেটা হলো এই, আপনি যে চাকরিটা করছেন আপনি নিজে কি সন্তুষ্টি প্রকাশ করছেন? সম্ভব নয় একদম। কারণ আপনি যে পরিমাণ লেবার দিচ্ছেন, আপনি যে পরিমাণ পরিশ্রম করছেন, আপনার স্যালারিটা সেটা নেই। ওই 10, 12, 15-র মধ্যে আপনার স্যালারি। এইভাবে স্যালারিটা কি বলা যায়? আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার শরীর স্বাস্থ্য নিয়েও তো আপনার মাঝে মধ্যে একটু ভুগতে হচ্ছে, একটু লেজি ভাব হয়ে যাচ্ছে, আপনি অলসতা আপনার মধ্যে চলে আসছে, পেট সংক্রান্ত সমস্যায় আপনি ভুগবেন। পারিবারিক দিক থেকে কোনো মা বা মাতৃস্থানীয় যারা আছে তারাও বর্তমানে ছোটখাটো রোগ ভোগে ভুগছে। এই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, একটু জ্বর ভাব, এই ধরনের সমস্যায় ভুগছে। বলো, প্রশ্ন বলো। প্রশ্ন বলো এইবার। আপনার আত্মকারক গ্রহ, খুব ভালো প্রশ্ন। আপনার আত্মকারক গ্রহ এই জন্মছকে যদি বলা হয় সেটা হলো রাহু বা কেতু। এবার আমি রাহু কেতুকে সাইড করলাম, কারণ রাহু কেতুকে আমরা সেইভাবে আত্মকারক গ্রহটা ধরি না, ঠিক আছে? যদি আমি সেগুলোকে যদি ছেড়ে দিই তাহলে আত্মকারক গ্রহ হলো মঙ্গল। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তবে একটাই কথা বলবো ভাই, তুমি যে চাকরি করছো যদি মনে করো তুমি হ্যাপি কখনোই নয়, কারণ এই ছক আমাকে বলছে হ্যাপি হতে পারো, নিজেও স্বীকার করলেন হ্যাপি নয়। একটু বেটার ডেভেলপমেন্ট যদি চাও, এই জন্মছক অনুযায়ী রবি গ্রহটাকে তুমি পাওয়ারফুল করো, দ্বিতীয় অধিপতিকে তুমি পাওয়ারফুল করো, কারণ তুমি যত টাকাই ইনকাম করো না কেন হাতে রাখতে পারবে না।
না না আয়ের থেকে তোমার ব্যয় অনেক বেশি হবে, কারণ তোমার ব্যয় স্থানটা অনেক বড়, আয়টা ছোট। ঠিক ঠিক একদম। এই জায়গাটাকে ঠিক করো, ঠিক আছে? ভালো দেখো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে একটা প্রশ্ন না রেখেই পারছি না, যে সমস্যা রয়েছে চাকরি নিয়ে, অনেক কিছু নিয়ে, কিন্তু ওনার প্রশ্ন ছিল আত্মকারক গ্রহ জানার বিষয়টা। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয় যে আমরা সমস্যাটাকে গুরুত্ব দিয়ে উঠতে পারি না, না সমস্যাটাকে চিনে উঠতে না, পারি না। ব্যাপারটা দিদি, এনাকে আমি দোষ দেবো না। বিষয়টা হলো এই মানুষটা, আমি যেটা পেয়েছি, এই ছকটা আমি পেয়েছি, ইনি আমাকে ফোন করেছে, দুদিন আগে হয়তো অন্য কোনো বন্ধুকে ফোন করেছে, 5 দিন আগে অন্য কাউকে ফোন করেছে, ওই ছোট 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 পার্ট জানতে 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 হঠাৎ করে এখন মনে হয় আমি সবই তো জানলাম, আমার তো জানা হয়নি। মানে আত্মকারক গ্রহ আমার কোন কাজে লাগবে, আমি মানে আমার জেনে কি আমি কি করব? না, ব্যাপারটা কি বলুন তো, অনেক সময় ইউটিউব চ্যানেল গুলো আছে না, সেই ইউটিউব চ্যানেলে আত্মকারক গ্রহ যদি ভালো হয় এগুলো হয়, একদম আত্মকারক গ্রহ যদি ডাউন হয় এগুলো হয়। এবং এখন এই সোশ্যাল মিডিয়ায় একটা অদ্ভুত রকমের প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে, আমি নাম নিচ্ছি না, অদ্ভুত অদ্ভুত আত্মা কথা বলে কিনা, আত্মা ঘড়ি কিনা, এরকম দেখতে দেখতে মনে হচ্ছে যে আমি নিজেই কবে আত্মা হয়ে যাব। একদম মানে আত্মা নিয়ে এত বেশি কথা বলছে, আর তাদের বেশভূষা দেখে এত ভয় লেগে যাচ্ছে যে আত্মা এমনি চলে আসবে। মানে নিজের আত্মা ঘুরবে কিনা জানি না, অপরের আত্মা নিশ্চয়ই নিয়ে কারবার চলবে। তো সেক্ষেত্রে বলবো নিজের সমস্যাকে চিনুন, জানুন, এবং সেখান থেকে বেরোনোর কি রেজাল্ট রয়েছে, কি করণীয় রয়েছে সেটা জানতে হবে। কোন গ্রহ কি করছে না করছে জেনে কোনো লাভ নেই আমাদের সাধারণ মানুষের। সবথেকে বড় কথা, সত্যি কথা বলতে, এই যে ইউটিউব এগুলো হয়ে যাওয়াতে অনেক মানুষ আছেন যারা এখন বর্তমানে ভুল পথে চালিত হচ্ছে। একদম, এবং অনেক সময় নিজেরা সেগুলো বাড়িতে করছে, ট্রাই করছে। কিছুদিন আগে একটা জিনিস হয়েছিল, আপনিও জানেন, একটা ট্রেন্ড হয়েছিল, ওই জলের মধ্যে হলুদ দেওয়া। অদ্ভুত, সবাই মনে জল দিচ্ছে, তার মধ্যে সুন্দর একটা মিউজিক। আমার মিউজিকটা শুনতে ভালো লাগতো, আমি সেটা শুনেছি। কিন্তু ঘটনা হয়েছে, আমরা যারা একটু তন্ত্র নিয়ে কাজ করি, তন্ত্রে বলা আছে একটা অন্ধকার ঘরে ঠিক ওরকম হলুদকে ব্যবহার করে ওরকম যদি কিছু ক্রিয়া করা হয়, সেই ক্রিয়াতে অশরীরী কিছু নেগেটিভ ভাইব্রেশন তাতে অ্যাক্টিভ হয়। এটা আমরা অনেকে জানি না, আমরা অনেকে জানি না, আমরা না জানতে কিছু অশরীরী, যেটা হয়তো আমাদের দৃষ্টি গোচর হচ্ছে না, সেই সমস্ত ইনঅ্যাক্টিভ যেগুলো হয়েছিল, নেগেটিভিটি যেগুলো হয়ে আছে ইনঅ্যাক্টিভ, সেগুলো আমরা কি করছি, পজিটিভিটি দিকে নিয়ে যাচ্ছি আমাদের অজ্ঞাত সারে। এবং অনেকেই আছে যারা ভুক্তভোগী, ভুগেছে, অনেকে আছে ভুগেছে। এবং বাড়িতে বসে আমরা বিভিন্ন ক্রিয়াকলাপ শুরু করে দিয়েছি, কি এগুলো ঠিক নয়। ডাক্তারের কাজটা যেমন ডাক্তারকে করা উচিত, তান্ত্রিকদের যে কাজ সেটা তাদের করা উচিত। গৃহী মানুষদের কতটা এটা করা সম্ভব, কতটা আপনি জানেন, এই বিষয়গুলোকে একটু মাথায় রাখুন। ভালো করতে গিয়ে নিজের ক্ষতি আপনারা ডেকে আনছেন। এরকম দুজন ক্লায়েন্ট আমার কাছে এসেছে, যারা এরকম কাজ করার পর জাস্ট সপ্তাহখানেক পর থেকে ভুলভাল স্বপ্ন দেখছে, মানে মরে যাচ্ছে, নিজের ফ্যামিলি মেম্বার মরে গেছে, তাকে নিয়ে দাহ করতে গিয়ে সে দাহ, মানে মানে অদ্ভুত অদ্ভুত, যেটা মানে নেগেটিভ এনার্জি, যেগুলো ভাববার নয়, এরকম এসে বলছে, মানে আমাকে বলছে, দাদা ভাই আমি রাত্রেবেলায় ঘুমাবো, খাওয়া দাওয়া করছি 10টা, 10:30, 11টার মধ্যে, বিছানায় যাচ্ছি 8 ঘন্টা 1 ঘন্টার মধ্যে, কিন্তু ঘুমাচ্ছি সে 2:30, 3টে, 3:30টার পর। কেন? আমি চোখ বন্ধ করলেই ভয় পাচ্ছি, এটা নেগেটিভ এনার্জিকে একদম নিয়ে আসার সাথে। খুব বাজে জিনিস, খুব বাজে জিনিস এগুলো। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি নিউ ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। আমার ছেলের নাম হলো সুদীপ বিশ্বাস, জন্ম হলো 12/10/2004। ঠিক আছে, সময়? সময় হলো 5টা PM। জন্মস্থান? জন্মস্থান কোথায়? আরজিকর। আচ্ছা, কলকাতা। কলকাতা, ঠিক আছে, সঙ্গে থাকুন। দিদিভাই, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। আপনার ছেলে তো জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। কন্যা রাশি, মীন লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ জানি। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে 2024 সাল, 2024-এর জানুয়ারি মাস থেকে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা শুরু হয়ে গেছে। এই টাইমিংটা কিন্তু এর জন্য ভালো নয়।
আপনার তো মেন প্রশ্ন হলো এটাই, ভালো কেরিয়ার কবে তৈরি করবে? আপনার মনের প্রশ্ন ছিল এটা? ভাবছেন যে দুলাল ভাই এরকম ভাবে ডাইরেক্ট বলে দেয়। অনেক সময় মনে হয় না যে মানে আপনারা যারা ফোন করেন মনে হয় না যেন আগে থেকে যেন আমাকে বলে দিচ্ছেন? আমি তো সেটাই ভাবছি। আপনি সেটাই ভাবছেন, মানে আপনি কি বলেছেন ওনাকে ফোন করে আগে যে আপনাকে না আজকে আমি 7:30টার পর ফোন করব? একদম, আসলে সঠিক অ্যাস্ট্রোলজারকে ফোন করার প্লাস পয়েন্ট এটা। শুধু ফোন না, যখন আপনি চেম্বারে পৌঁছচ্ছেন দেখবেন আরো অনেক অজানা তথ্য আপনার সামনে চলে আসছে। সঠিক অ্যাস্ট্রোলজার এই প্রেডিকশনটাই ঠিক করে করতে পারে, কেন জানেন? কারণ তার ক্যালকুলেশনটা হয় এরকমই। এইবার একটা জিনিস বলবো, আপনার ছেলেকে আমি কখনো দেখেছি? না না। আপনার ছেলের বিষয় কখনো আমাকে কোনো গল্প শুনিয়েছেন এখনো পর্যন্ত? না না, আজকে আমি প্রথম ফোন করলাম। এবার আমি একটু গল্প বলি তাহলে আপনার ছেলের বিষয়, একদম ঘরোয়া। আপনি যেটা জানতে চেয়েছেন আমি বলবো, কিন্তু তার আগে একটা কথা বলবো, যেটা হ্যাঁ আর না এই দুটো শব্দে বলবেন, হ্যাঁ অথবা না। প্রথম কথা হলো এটাই, আপনার ছেলে প্রচন্ড মশলাযুক্ত খাবার, স্পাইসি খাবার পছন্দ করবে। ডিমের কারি, মাংস কষা, মাছের কালিয়া, এইগুলো ওর ফেভারিট। এবার তা বলে কি নিরামিষ খাবে না? খাবে, কিন্তু ঠিক ততটা পছন্দের নয়। এটা নাম্বার 1। নাম্বার 2, রাত্রেবেলায় যখনই খাওয়া দাওয়া করুক না কেন অসুবিধা নেই, কিন্তু খাওয়া দাওয়া করে বিছানায় আসার পর ঘুমাবে 2 ঘন্টা 3 ঘন্টা পর, 1.5 ঘন্টা 2 ঘন্টার পর, মানে লেট করে ঘুমাবে। ওর মর্নিং এর ঘুমটা একদম গাঢ় ঘুম হয়। ঠিক বলছি না ভুল বলছি আমি? একদম ঠিক, একদম ঠিক। বাচ্চাবেলায় একটু কান্না করতো কি, বাচ্চাবেলায় মানে বাচ্চারা সব বাচ্চাই কান্না করে, কিন্তু ঘুমের ঘরে হঠাৎ করে কান্না করে ওঠা, সেটা কি ছিল? এবং রীতিমতো অন্ধকারে একা থাকতে ভয় পেত, এখন অনেকটা কমে গেছে। কিসের ভয় জানি না। আপনার ছেলে পাশে আছে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন, মনে করুন একটা রুমে আছে, মনে করুন একটা রুমেও আছে যেখানে আপনি, আপনার হাজবেন্ড মানে ওর বাবা মাও আছে। এবার কোনো কারণে বাবা মা হয়তো পাশের রুমে চলে গেল, আর ঠিক সেই মুহূর্তে কারেন্টটা অফ হয়ে গেল, ও ওই রুমে 10 মিনিট বসতে পারবে না। ও ফিল করবে, ও যেখানে বসে আছে ও ফিল করবে ওর ঠিক পেছনে কেউ যেন একজন আছে। ও বারবার এরকম মাথা ঘুরে ঘুরে দেখবে সত্যি আছে কি। একটা অনুভব, একটা নেগেটিভ অনুভব ও সেটা ফিল করে। এমনকি ও যদি রাত্রেবেলায় বাথরুমে যদি যায় এবং কোনো কারণে যদি কারেন্ট যদি অফ হয়ে যায়, ওইখানে বসেই বলবে মা তুমি আছো তো? এগুলো করে, জিজ্ঞাসা করুন তো একটুখানি। আমি তো সে কথাগুলো বললাম। একদমই ওকে, ওর ভালো চাকরি হবে, আপনি যেটা চেয়েছেন আমি তার উত্তর দিলাম। ওর ভালো চাকরি হবে। 2টো জায়গা ডিস্টার্ব আছে, সমসপ্তমে মঙ্গল রবি। ওর চাকরি না পাওয়ার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে যাবে। নাম্বার 2, একটা পরিপূর্ণ কাল সর্পযোগ আছে, পরিপূর্ণ কাল সর্পযোগ। ডিসব্যালেন্স অফ লাইফ, ব্যালেন্সটা রাখতে দেবে না। আর 3 নম্বর বিষয় হলো আপনাদের নিজেদের বহু গোপন শত্রু আছে, খুব একদম মানে বেশ ভালো পরিমাণে গোপন শত্রু আছে। আপনাদের আয় উন্নতি, আপনার ছেলের ভালো এটা চায় না। 4 নম্বর কথা বলবো, বাইক, স্কুটি, 2 চাকা গাড়ি এই ছেলেটাকে না চালাতে দেওয়াটা ভালো হবে। 2 চাকা গাড়ি, বাইক, স্কুটি, সাইকেল এগুলো চালানো থেকে একটু সাবধান থাকতে হবে। তার কারণ আমি কিছু বিষয় পেয়েছি, সব বিষয় ভাবে নয়। যদি মনে হয় আরো ডিটেলসে জানবো তাহলে বলবো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। আপনার চেম্বার যেখানেই কাছে সেখানেই আপনি যোগাযোগ করতে পারেন। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এত সুন্দর ডিটেলসে বলে দেওয়া একটা মানুষের চারিত্রিক গঠন, এইগুলো এবার আপনাদের মনে হতে পারে এই আমিও তো স্পাইসি খাই, আমিও তো ভূতের ভয় পাই, কিন্তু সবাই পায় না দিদি, সবাই পায় না। হয় না, অনেকেই আছে যারা স্পাইসি খাবার দেখলে উল্টো দিকে দৌড়য়, তারা হালকা রান্না খেতে পছন্দ করে। সবারই যে এক হবে তা নয়। তাহলে এই যে গুণগুলো বার করে দেওয়া এত অল্প সময় কিভাবে সম্ভব? 5টা বন্ধু একসঙ্গে হয়তো গ্রামের পথে
সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়েছে এবং 5 জনই একদম একটা আনকমন জায়গায় তারা যাচ্ছে। দেখবেন কখনো কখনো এই 5 জনের মধ্যে 2 জন বলবে না না ওই জায়গায় যাবো না, ভয় লাগছে, কেমন যেন গা ভার হচ্ছে, ঠিক। আর 3 জন তাদেরকে নিয়ে এগিয়ে চলে, একটু ঠাট্টা, ইয়ার্কি, একটু ছ্যাবলামি, মজা এগুলো করে। আমার প্রশ্ন, এই 2 জন কেন ভয় পায়? একদমই তাই। বাদ বাকি যে 3 জন তারা কেন ভয় পায় না? গল্প আছে, সব বিষয় তো ওপেন করা যায় না। ঠিক ঠিক, একদম। এই জন্মছকের উপর মধ্যেই সমস্ত রহস্যগুলো রয়েছে। আসবো আলোচনায়, তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। বলুন, কোথা থেকে? নমস্কার আপনাকেও। কোথা থেকে বলছেন? আচ্ছা, মেয়ের নাম? ডেট অফ বার্থ, জন্ম তারিখ? 13 সেপ্টেম্বর 1991। সময়? সকাল 9:35, এসএসকেএম হসপিটাল। আচ্ছা, সঙ্গে থাকুন। 13 তারিখ সেপ্টেম্বর মাস 1991 সাল, সকাল 9:35, জন্মবার হলো শুক্রবার। কলকাতায় জন্মগ্রহণ করেছে। তুলা রাশি, তুলা লগ্ন, বিশাখা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা। বিবাহ হয়েছে? না না না, পড়াশোনা করছে। পরিষ্কার কথা বলি, খারাপভাবে নেবেন না। বিবাহ দেবেন অবশ্যই দিন, একটা ভালো মানে বিষয়, এবং আমি চাইবো, ব্যক্তিগতভাবে চাইবো আপনার মেয়ে সুখী হোক, দাম্পত্য জীবনে আনন্দপূর্ণময় হয়ে এগিয়ে চলুক, স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আগামীর জীবনটা। সার্ভিস বলবো। এই যে ছকটা আমি পেলাম, সার্ভিসও করবে, কিন্তু তাতে বাধা আছে, চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হবে, যতটা পাওয়া দরকার সেটা পাবে না। অষ্টম অধিপতি দশম স্থানে বসে আছে রেক্টোগেট হয়ে। চাকরি পাবার ক্ষেত্রে কিছু বাধা, পাবে না এটা নয়, পাবে, যোগ্যতা অনুযায়ী কম। এখন কি চাকরি করছে? না, এখন একটা পরীক্ষা দিয়েছে, পিএসসি পরীক্ষা একটাতে পাস করেছে, আবার একটা পরীক্ষা আছে, ওটা পাস করলে মোটামুটি একটা কর্মসংস্থানের সুযোগ আছে। ওকে। অষ্টম অধিপতি দশমে থাকলে সহজে চাকরি পেতে দেয় না। অষ্টম অধিপতি দশমে থাকলে সহজে চাকরি পেতে দেয় না, একদম পরিষ্কার বলে দিলাম। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক আছে, মেয়েটির বিবাহ হলে বিচ্ছেদ হবার সম্ভাবনা 99%। কি বললাম বুঝতে পেরেছেন? এই মেয়েটি মাঙ্গলিক যোগে আবদ্ধ, শনিভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ, দারিদ্র যোগে আবদ্ধ। এই জন্মছকে দশম স্থান, যেখান থেকে আমরা কর্ম বিচার করে থাকি, কর্ম, সেই কর্মস্থানে অশুভ শুক্র গ্রহটা বসে আছে। অষ্টম অধিপতি শুক্র রেক্টোগেট হয়ে বসে আছে, সহজে চাকরি পেতে দেবে না, অল্প নম্বরের জন্য কেটে দেবে। ইমিডিয়েটলি কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জায়গাটাকে সলভ করুন। আর ওর বিবাহ জীবন, আমি পরিষ্কার বলছি, ওর বিবাহ জীবন কিন্তু ভালো নয়। দাম্পত্য জীবন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা 99%। এটাকে ঠিক করে নেবেন। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম এই সমস্যাগুলো নিয়ে বসে থাকা কিন্তু কোনো কাজের নয়, একদম সরাসরি একটু যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন একটু চেম্বারগুলো দেখে নিন। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, এবং প্রত্যেক মাসে প্রথম তৃতীয় শনিবার পেয়ে যাচ্ছেন বর্ধমান, এবং ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। যে বিষয়টি নিয়ে আজকে আমরা ছিলাম, যে পরীক্ষা, এক্সাম ফোবিয়া এবং সঠিকভাবে অ্যান্সার করতে না পারা, এই সমস্যাগুলো যে সব স্টুডেন্টের ক্ষেত্রে হয় তা নয়, বিশেষ কিছু স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। একটা জিনিস মনে পড়লো কথা, আপনার কথা শুনতে শুনতে, অনেকে দেখেছি মানে পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, 3 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা 2 ঘন্টা লিখছে, লিখতে লিখতে হঠাৎ করে তার মাথা ব্যথা ঘুরিয়ে গেল, ঘাম, একদম ঘাম, এবং তাকে সাইডে একটু বসানো, একটু বস বাবা, একটু জল ফল খা, পাখাটা চালিয়ে দেওয়া, একটু বস। অনেক ক্ষেত্রে এরকম পাওয়া গেছে, পরীক্ষার হলে বসেই সেন্সলেস হয়ে গেছে,
পরীক্ষার হলে বসেই রীতিমতো এমন একটা অবস্থা, রীতিমতো খারাপ। পরীক্ষার হলে বসেই তার পেট ব্যথা, দৌড়াচ্ছে কোথায়? বাথরুমে। এরকম কিন্তু অনেক ঘটনা আমি পেয়েছি, এরকম ঘটনাই পেয়েছি। কিন্তু এটা তো সবার হয় না। মাধ্যমিক পরীক্ষা কয়েক লক্ষ স্টুডেন্ট দিচ্ছে, সবার তো এই জিনিস ঘটে না। কাদের ঘটে? লগ্ন অধিপতি যাদের খারাপ থাকে, যেদিন পরীক্ষা, যে ডেটে পরীক্ষা, যে সময়ের পরীক্ষা, সেই সময় যদি অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা যদি অশুভত্বর মধ্যে যদি চলে যায়, এবং বিশেষ করে লগ্ন অধিপতিকে হিট করে, রাশিকে যদি হিট করে, সেই স্টুডেন্ট ওই 2 ঘন্টা, ওই 3 ঘন্টার মধ্যে শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, তার ক্ষতি হবেই। এবং সেই ক্ষতি 2 মিনিটের জন্য হতে পারে, 10 মিনিটের জন্য হতে পারে, 8 ঘন্টা হতে পারে। আবার অনেক সময় দেখা গেছে স্টুডেন্টকে নিয়ে ডাইরেক্ট হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, অর্থাৎ বেশ কয়েক ঘন্টার জন্য ঘটে। এটা একজন ভালো জ্যোতিষ হলে হবে না, তাকে সাবজেক্টটা কন্টিনিউ পড়তে হবে, তারপরে কিন্তু জানা যাবে সেই জায়গাটা কোনটা। এবং এখান থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে সেটাও জানতে হবে, কারণ এই সমস্যাগুলো কিন্তু অনেকেই ফেস করছেন। আসবো সব বিষয়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। কার জন্য জানবেন? ভদ্রেশ্বর। কার জন্য জানবেন? ও ছেলে। ছেলের নাম? ছেলের নামটা বলুন। মৈনাক বালা। হ্যাঁ, ডেট অফ বার্থ? মৈনাক বালা। হ্যাঁ, 2010-এর 4 অক্টোবর। আচ্ছা, সময়? সময় হলো সোমবার সকাল 7:15। জন্মস্থান কোথায়? সকাল 7:15। হ্যাঁ, জন্মস্থান ভদ্রেশ্বর। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে, ওই জন্যই তো ফোন করলাম। 4 তারিখ অক্টোবর মাস 2010 বললেন, তাই তো? হ্যাঁ। সোমবার ছিল জন্মবার। হ্যাঁ, সকাল 7:15 ভদ্রেশ্বরে জন্মগ্রহণ করেছে। কর্কট রাশি, তুলা লগ্ন। কর্কট রাশি, তুলা লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা বর্তমানে চলছে। পড়াশোনা একটু ডিস্টার্ব হচ্ছে, তো একটু অধৈর্য, একটু অধৈর্যের একটা ব্যাপার আমি লক্ষ্য করছি। ওভার কনফিডেন্সের জায়গাটা আমি লক্ষ্য করছি। ওভার কনফিডেন্স মানেটা কি? এখন পড়াশোনা করছে তো, 9-এ পড়ে। ওকে জিজ্ঞাসা করুন, বাবা তুই ভৌত বিজ্ঞানটা পড়েছিস? হ্যাঁ, আমার হয়ে গেছে। তুই ইতিহাসটা পড়েছিস? হ্যাঁ, আমার ওটা হয়ে গেছে। বাবা তুই অঙ্কটা করেছিস? হ্যাঁ, এই তো করছি। মানে না কিছুতে নেই, কিন্তু আলটিমেট কাজের সময় ও যেভাবে বলছে আমি করছি, এই করছি, সেই করছি, কিন্তু কাজের সময় দেখবেন হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম আমি? হ্যাঁ, ঠিক। বই নিয়ে বসছে, ওর যে মেধা শক্তি খারাপ আমি একবারও বলবো না। ও যদি 10 মিনিট ঠিকঠাক করে যদি পড়ে, অনেকটা পড়তে পারে, কিন্তু সেই পড়াটাই হচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি বলুন? হ্যাঁ, এবারে 9-এর কি মানে পাস করার ব্যাপারে আর কি। আজকে যে টপিকটা ছিল আমাদের একদম সেই জায়গায় মা হিসেবে দেখেছেন, মানে সবাই আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হবে কিনা, অনেকে আছে ভালো হবে কিনা, আর এ পাস করবে কিনা। প্রশ্নটা এই জন্যই করছেন কারণ এই ছেলেটা সত্যি পড়তে বসছে না। এর মাথা শক্তি ভালো আছে কিন্তু কাজে লাগাচ্ছে না। লগ্ন স্থানে মঙ্গল শুক্রের কম্বিনেশন হয়ে আছে, মঙ্গল শুক্র, বৃহস্পতি 6 নম্বর ঘরে রেক্টোগেট অবস্থায় বসে আছে। এই জায়গাটা ডিস্টার্ব। এই দুটো জায়গা ঠিক করুন, এই দুটো জায়গা ঠিক করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ছেলেটা শুধুমাত্র 9 নয়, এই ছেলেটা শুধুমাত্র ক্লাস 10-এর পরীক্ষা মানে মাধ্যমিক পরীক্ষা নয়, পরবর্তীতে উচ্চ মাধ্যমিক, তারপরে ভালো কলেজ, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, ভালো সার্ভিস করা, প্রত্যেকটা আমি করে দেব। যদি মনে হয় আমার সঙ্গে একটাবার যোগাযোগ করুন। ভদ্রেশ্বরে আছেন, বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমি বসি, হাওড়া ময়দানে যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। কারণ এই যে ছকটা পেয়েছি, আপনি মা, আপনার সন্তান, এরকম অসংখ্য সন্তান আমার কাছে আসছে তার পিতামাতা নিয়ে, যাদের যাদের প্রতিকার করেছি আমি। এমন একজন স্টুডেন্ট নেই যে পড়াশোনা করেনি পরবর্তীতে, এমন একজন স্টুডেন্ট নেই যে আগামীতে ভালো রেজাল্ট করেনি। আপনি যদি চান
আমি বলবো একবার যোগাযোগ করুন, কারণ হাতে সময় নেই, ডিসেম্বরেই পরীক্ষা ওদের। এমনি ভবিষ্যতে কেউ চাকরির জোগাড় আগে ভবিষ্যৎ পরে, আগে 9 থেকে 10 আগে এটাকে 9 কমপ্লিট করুন, আগে একটু সরাসরি যোগাযোগ করুন। মাধ্যমিক এত কনফিউজড হলে চলবে না কিন্তু। এখনই চাকরির কি, এখন সবে একটা দুটো করে সিঁড়ি টপকাবে, তারপর তো প্রথমে এ তো আর লিফট নয় যে একতলা থেকে একদম 5 তলায় উঠে গেলাম, এটা নয়। জীবন মানে একটু সময় দিতে হবে। সত্যি কথা বলতে এদের আমি দোষ দেবো না। এই একটু আগে বললাম না, বিভিন্ন জায়গায় ফোন করছে, চাকরি হবে, হ্যাঁ চাকরি হবে, ওই মঙ্গল গ্রহটাকে ঠিক করো, ওই চন্দ্র গ্রহটাকে ঠিক করো, চাকরি হবেই। আরে বাবা, আমি যদি পড়াশোনাই যদি না করি, চাকরি আমায় কে দেবে? একদমই তাই। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আমি দুটো কবজ দিলাম, আমি দুটো স্টোন দিলাম, আর যদি বলি না হয়ে যাবে, না, তার সঙ্গে তার কিছু গাইড করতে হয়, তার পরিশ্রমের রাস্তাটাকে দেখাতে হয়, তাকে কাউন্সিলিং করতে হয়। এই যে ক্লাস 9-এর একটা ছেলে, সে কিন্তু বুঝবে না, তাকে নিয়ে কাউন্সিলিং করাতে হবে। বাবা, তোমার কোথায় সমস্যা হচ্ছে, তুমি পড়ছো কেন, কিভাবে পড়ছো, পড়ার টাইমটা কি আছে, তুমি যেখানে টিউশনি পড়ছো সেভাবে তিনি কিভাবে তোমাকে পড়াচ্ছে, তোমার অসুবিধাটা কি আছে, এই কাউন্সিলিংটা ভীষণভাবে দরকার। যারা সচেতন গার্জেন তারা কাউন্সিলিংটা বাড়িতে বসেই করেন, কিন্তু সবাই তো সচেতন হতে পারেন না। অনেক গ্রাম্য বাংলায় অনেক মায়েরা আছে নিজেরাই পড়াশোনা জানে না। আমি কিন্তু কাউকে অসম্মান করে কথাটা বলছি না, এটা প্র্যাকটিক্যাল কথা। অনেক বাবা আছেন যারা সারাদিন পরিশ্রম করে এসে সন্ধ্যাবেলায় সন্তানকে যে টাইম দেবেন পারেন না। কি করছেন তাদের? সেই সমস্ত সন্তানরা যখন আমাদের কাছে আসে, আমি ব্যক্তিগতভাবে 8 ঘন্টা 40 মিনিট সময় দিই সেই বাচ্চাটাকে নিয়ে। শুধু প্রতিকার করলে হবে না। আমাকে কেউ যদি বলে 10খানা কবচ পড়ো, দুটো আঙুলে 20খানা রত্ন পড়ো, আমি পড়লাম, যদি বলে তুমি এবার চাকরি পাবে, আরে আমি যদি বিছানায় যদি শুয়ে থাকি, কি আমায় চাকরি দেবে? আমি যদি না পড়াশোনাটাই করি, পরীক্ষা হলে পরীক্ষাটা মানে দেবেটা কি? আমি তো দেবো না, দেবে ওই বাচ্চাটা। ওকে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। গ্রহগত জায়গায় ডিস্টার্ব কোথায় সেটা যেমন করব, রত্ন দিয়ে হোক, তন্ত্রের মাধ্যমে হোক, পাশাপাশি ওর মেন্টাল জায়গা, মানসিক উন্নতি, যেটা সাইকো ট্রিটমেন্টও অনেকে আমরা বলি, অনেকে আমরা তাকে কাউন্সিলিং বলি, সেই জায়গাটাও করাটা ভীষণভাবে দরকার। এই দুটো যখন পাশাপাশি রাখবো, ওই বাচ্চাটা নিজে থেকেই পড়বে, বাবাকেও বলতে হবে না আর মাকেও বলতে হবে না। আর যে কারণেই আমি সাকসেস, একদমই আমি সাকসেস এই কারণেই। ঠিক, এই বিচার ভঙ্গিমাটাই তো আসল। এটা যে যতদূর সম্ভব সুন্দর করতে পারবেন তিনি তত ভালো রেজাল্ট দিতে পারবেন। আসবো আলোচনা, তার আগে দেখে নেব কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আপনাকে। কোথা থেকে বলছেন? আমি বলছি মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন? আমার নিজের। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আর যেটা কথা হচ্ছে 15/12/1963। সময়? সময় রাত্রি 1টা। আচ্ছা, জন্মস্থান? মেদিনীপুর জেলা। ঠিক আছে। মেদিনীপুরটা বিশাল বড় জেলা। মেদিনীপুরের কোন থানার আন্ডারে? থানা বলতে পারবেন? হ্যাঁ, মেদিনীপুর কোন থানার আন্ডারে? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোন, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা কোন থানার আন্ডারে? কোন? গড়বেতা থানা। ওকে, আর আপনার নামটি একটু বলুন। নাম বলবেন? আপনার নামটা বলুন। সঙ্গে থাকুন। ঠিক আছে, ওকে ওকে। আপনি যে ডেট অফ বার্থ বললেন 15 তারিখ ডিসেম্বর মাস 1963, রাত্রি 1টা। রাত্রি 1টা। আপনার জন্মবার হলো শনিবারের রাত, সকাল হলো রবিবার, তাই তো? ওকে ওকে। আপনার রাশি লগ্ন জানা আছে? বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, তাই তো? হ্যাঁ, দেবগণ, একদম ঠিক। অনুরাধা নক্ষত্র। হ্যাঁ, চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা। কর্মজীবনে তো প্রচুর পরিশ্রম আপনি করেছেন, জীবনে আপনি প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু যতটা সঞ্চয় করা উচিত সেটা পারেননি। পারিবারিক জায়গাটা খুব একটা সুইটেবল নয়।
পারিবারিক জায়গাটা খুব একটা সুইটেবল নয়, প্রচন্ডভাবে মানসিক টেনশনের মধ্যে আপনি আছেন। বিশেষ করে আপনার ছেলে মেয়ে, তারা কি কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পেরেছে? তারা কি জীবনে প্রতিষ্ঠা হয়েছে? আমাকে বলুন তো একটু। ছেলে মেয়ে যারা আছে তারা কোনো কর্মে যুক্ত হয়ে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে? না 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 না। তাদের নিয়ে আপনি এত টেনশন করছেন কেন? নিজের তো ব্লাড প্রেশার হাই করে ফেলছেন। কি আমি ভুল বললাম কথাগুলো? ভুল বললেন? আমি ভুল বললাম? হ্যাঁ বলছেন না না বলছেন? আপনি আমি ঠিকই বলছি। তাহলে রেসপন্সটা ঠিক করে করুন। জীবনে প্রচুর পরিশ্রম করেছেন, কিন্তু অর্থ তো সেভাবে সঞ্চয় করতে পারেননি। আপনি যেটুকু করেছেন চলছে, কিন্তু সেই যে সেটা তো হয়নি। বলুন এবার আপনার প্রশ্ন কি আছে বলুন। আচ্ছা, টেলিভিশনের সাউন্ডটা একটু বন্ধ করুন। না, আমি টিভি সামনে বাইরে আছি। আচ্ছা বলুন। ঠিক আছে, কি প্রশ্ন আছে বলুন। বলছি আমার এই শরীরটা একটু দেখুন না, শরীর স্বাস্থ্য ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে, অবশ্যই ভালো যাবে। আগে মনটাকে ঠিক করতে হবে, কারণ এখানে মনের জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব। রবিচন্দ্রের কানেকশন হয়ে আছে, এবং 4 নম্বর ঘরে মঙ্গল কেতু শুক্রের কম্বিনেশন, বাস্তু রিলেটেড প্রবলেম আছে। এই দুটো জায়গার কারণে আপনি শারীরিক দিক থেকে আস্তে আস্তে করে যেমন ভাঙছেন, অর্থ যেটুকু বা সঞ্চয় করেছেন ভাঙছেন। আপনার ছেলে প্রতিষ্ঠা পায়নি, পরিশ্রম করছে, পরিশ্রম যথেষ্টভাবে করছে, সেভাবে কিন্তু দাঁড়াতে পারছে না। এবং বাড়িতে শুধুমাত্র আপনি নয়, আপনার সঙ্গে সঙ্গে আপনার মিসেস, তিনিও রোগে ভোগে ভুগছেন। সঠিকভাবে হ্যাঁ বলুন বলুন বলুন। আমি যা বলেছি আমার সঠিক বলেছে। মানে শরীর এখন কর্ম পাইনি। আর আমার নিজেরই শারীরিক দিকটা একটু খারাপ যাচ্ছে, শরীরটা একটু খারাপ যাচ্ছে। দেখুন এই শরীরটা 2 দিন পর ঠিক হয়ে যাবে, চিন্তা করবার কিছু নেই। কিন্তু আপনি আপনার মনের মধ্যে যে রোগটা মানে ধরেছে, ওটাকে তো পারছেন না ঠিক করতে। দেখুন দাদা ভাই, একটা কথা একদম পরিষ্কার বলি, আমি আপনার সন্তান তুল্য, একটা কথা আমি পরিষ্কার বলতে পছন্দ করি। এইভাবে থাকলে জীবনে রোগ সারবে না। আপনার ছেলে যদি আজকের একটা ভালো কর্ম যদি করতো, আপনার কিছুটা টেনশন ফ্রি হতো। আপনি বয়স, আপনার খুব বেশি বয়স আমি বলবো না, কারণ আপনার মতো বয়স যারা আছে তারা এখনো রীতিমতো মাঠে ঘাটে খেটে বেড়াচ্ছে। কি বলছে কথা বুঝতে পারছেন তো? আপনিও পারবেন, আপনিও পারবেন। যদি মনে হয় আগামী শুক্রবার আমি মেচেদাতে আছি, আগামী শুক্রবার আমি মেচেদা থাকবো, নিচে যে একবার নম্বরটা আছে, একবার এই নম্বরে ফোন করে একটু আসুন। একবার আসবেন, 2 বার আসতে হবে না। আমি যেভাবে বলবো বলুন। কোন কোন গ্রহ দরকার নেই, কি প্রতিকার দেবো সেটা আমার উপরে ছাড়ুন। আপনার রেজাল্ট দরকার, কারণ আপনি অনেক ঘাটে জল খেয়েছেন, খারাপভাবে নেবেন না। আপনি অনেক জায়গায় গিয়েছেন, অনেক প্রতিকার করেছেন, কোথাও 2000, কোথাও 500, কোথাও 5000, অনেক জায়গায় করেছেন, কারণ এই ছক আমাকে বলছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তো জোরে বলুন। প্রতিকার এখানে হয়েছে। যদি না হয়, আপনার কথা আমি ধরলাম, যদি না হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, একবার, বাদ বাকিটা আমি দেখে নেব। একটু সরাসরি যোগাযোগ করুন। কোন গ্রহ খারাপ হয়ে বসে রয়েছে জেনে কোন না, এখানে ডিস্টার্ব আছে। হ্যাঁ, একদম পরিষ্কার হয়ে আছে ডিস্টার্ব। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করতেই হবে। এবং সামনের চলছে পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো রয়েছেই, তার সাথে স্কুলের পরীক্ষাগুলো রয়েছে, এবং বিভিন্ন টেনশন কিন্তু রয়েছে। এবং সঠিক সময় পরীক্ষার সমস্ত কোয়েশ্চেনগুলো শেষ করা, সেটাও একটা বিশাল ব্যাপার। কিন্তু একদম অনেকেই যারা মনে করছেন না আমার ছেলেকে একটা ভালো রেজাল্ট করাতে হবে, আমার ছেলেকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করাতে হবে, আমার ছেলেকে ক্লাসের পরীক্ষায় ভালো রেজাল্ট করাতে হবে, অথচ পারছেন না। টেনশন আবার কিছু নেই। 19 তারিখ, আগামী 19 তারিখ অমাবস্যা আছে। এই অমাবস্যার পুণ্যক্ষণে, পুণ্য মুহূর্তে যদি মনে হয় আপনার ছেলে যে সমস্যায় থাকুক না কেন, কোন গ্রহ খারাপ, ওই চন্দ্র না মঙ্গল না রাহু না কেতু নাকি মাঙ্গলিক নাকি কালসর্প, এ সমস্ত আপনার জানার দরকার নয়। আপনার হয়েছে রেজাল্ট, আপনার হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা যদি চান তাহলে বলবো 19 তারিখের আগে একবার যোগাযোগ করুন। কোথায় কালসর্প আছে কি মাঙ্গলিক আছে আমার উপরে ছাড়ুন। আপনি একটাই কথা বুঝবেন, দাদা আমি রেজাল্ট চাই।
আপনি মাঙ্গলিক করলেন কি কাল সর্ব করুন আমি জানি না, আমি রেজাল্ট চাই। যদি মনে হয় একবার আসবেন, কারণ আমার কাছ থেকে যারা প্রতিকার করেছে, প্রতিবিধান যারা ব্যবহার করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। রেজাল্ট আপনাকে পেতে হবে। আমি জ্যোতিষ মতে দেখি, জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে মিক্সড করে রেজাল্টটা দিই। আর যে কারণে হবেই, হবে না বলে কিছু নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে সময় নষ্ট না করে পৌঁছতে হবে, কারণ আমরা শুধু ফোনে জেনে নেব আর সেখান থেকেই ভালো রেজাল্ট পাবো, এটা কোনোদিনও হয় না। ম্যাজিক তো নয়, ম্যাজিকটা তখনই আপনার জীবনে ঘটবে যখন আপনি সঠিক মানুষের সন্ধান পাবেন। সেক্ষেত্রে বলবো যে আচার্য শ্রী দুলাল, যিনি প্রত্যেকটা মুহূর্তে এইভাবে বিচার করে দেন, এবং আজকে যে সমস্ত বন্ধুদের সাথে আমরা কথা বললাম তাদের জন্মছক যেভাবে বিচার করা হলো, আমি বলবো বাড়িতে বসে কিন্তু আপনারা অনেকটাই জেনে নিতে পারলেন। এবার বাকি যেটুকু পার্ট রয়েছে সেটা হচ্ছে আপনাকে কি করে বেরোতে হবে এই সমস্যাগুলো থেকে। তার জন্য বলবো স্কলিং এ যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে একদম চটপট করে ফোন করুন, আর যে চেম্বার আপনার কাছে মনে হচ্ছে সেখানে পৌঁছে যান, কারণ ভালো থাকতে গেলে রেমেডি করাতে হবে। আমাদের একটা ধারণা আছে যে জেনে নিলেই বোধহয় সমস্যার সমাধান হয়ে যাবে, এটা তো কখনোই সম্ভব নয়। সত্যি কথা বলতে রোগ ভোগ আপনিও জানেন, আমিও জানি, আপনার জানাতে কিছু হবে না। আপনি জেনে থাকতে পারেন। আপনি আমাকে ফোন করলেন, এরপর রামবাবু, তারপর শ্যামবাবু, তারপর যদুবাবু, তারপরে মধুবাবু, তারপরে রীতামা, তারপর সীতামা, তারপর গীতামা, সবাইকে আপনি ফোন করতে পারেন। রাশি লগ্ন এই সেই জানতে 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 কোনোদিন একটা সময়, যেমন আজকের এক ভাই জানলেন, দাদা ভাই আমার আত্মকারক গ্রহ কি, এটা আপনার কোনো রেজাল্ট নয়। একদম কি হবে জেনে কিচ্ছু হবে না। আপনি আপনার হয়েছে একটা ভালো চাকরি, তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। সে আপনি আমার কাছে আসুন, রামশ্যাম যদুমধু যার কাছে যান। এবং অলরেডি উনি যে চাকরিটি করছেন সেটির যা পে স্কেল সেটা বলার মতো জায়গাতেই নেই। এখনকার সময় 10, 12, 15 কিছু হয় না, যেটা প্র্যাকটিক্যাল কথা হয় না। এখনকার সময় ওটা হয় না। তা সুতরাং যদি মনে হয় না একটা ভালো জায়গা আমার দরকার, ভালো চাকরি দরকার, আমার ছেলে অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করছে না, একবার যোগাযোগ করুন। মেয়েকে বিয়ে দিতে যাবেন, দেখুন বিয়েটা সবাই দেয়, কিন্তু সবাই সুখী হয় না। আবার অনেকে আছে যারা বিধ্বস্ত, পারিবারিক জীবনে বিধ্বস্ত হয়ে আছে, একটা ডালামাটালের মধ্যে দিয়ে তারা চলছে, আগামী দিন কি হবে জানে না। বলবো একবার যোগাযোগ করুন। তবে আজকে একটা ভালো জিনিস আমি বলবো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যারা মানে দিচ্ছে বলতে দিতে চলেছে, একটা ছোট্ট টোটকা মনে হলো বলবো। যারা পড়াশোনা করছে মাথায় রাখতে পারছে না, ভুলে যাচ্ছে, তাদের জন্যই বলবো প্রথম যে টোটকা সেটা হলো, আপনি যে জ্যোতিষ বন্ধুকে বিশ্বাস করেন, যে তান্ত্রিক বন্ধুর কাছে বিশ্বাস করেন, তাকে একবার দেখান। একদম নাম্বার 1 এর এটাই। নাম্বার 2, হ্যাঁ, যতক্ষণ না যেতে পারছেন ততক্ষণের জন্য কি করবেন, 5টা বুধবার, 5টা আতপ চাল, 5টা নিখুঁত তুলসী পাতা নেবেন। সকালবেলা ছেলে আপনার সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, ঘুম থেকে ওঠার পর মুখ কুলকুচি করলো, করার পর এই 5টা আতপ চাল, 5টা তুলসী পাতা তাকে দিন, চিবিয়ে খাবে। 1 গ্লাস জল, একদম পরিপূর্ণ 1 গ্লাস জল চিবিয়ে খাক। এটা 5টা বুধবার করতে পারে, বা পরপর 5টা দিন করো, কন্টিনিউ করো, দেখবেন তাতে দেখবেন তার স্মৃতিশক্তি কিছুটা হলেও বেটার হবে। কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়, তাৎক্ষণিক। সবাই যদি মনে করেন এটাই করবো না, দরকার নেই যোগাযোগ করার, দরকার এটা নয়। যে কথা প্রথম বললাম, ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিক বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, তবে একটা লক্ষ্য রাখবেন, আমাদের এই সমাজে প্রচুর চিটিংবাজ ভরে গেছে। একটু জাস্টিফাই করে সঠিক মানুষের কাছে যান, অন্তত তাতে আপনার অর্থ নষ্ট হবে না। এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই বিচারটা নিজেকেই করতে হবে যে আপনি কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেই বিচারটা করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। আর একটা ছোট্ট হিন্টস দিতেই পারি যে খুব ভালো করে অনুষ্ঠানগুলো ফলো করুন, তাহলে সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। কারণ তিনি কতটা বলতে পারছেন, কতটা শুধু ভবিষ্যৎ নয়, ভবিষ্যৎ দেখুন আমরা কেউ দেখিনি, এটা তো একদম ঘটনা, ফ্যাক্ট। আমি অতীতটা কতটা বলতে পারছি, আর বর্তমানে আমি যে লড়াইটা করছি সেটা নিয়ে বলা যাচ্ছে কিনা,
এইটার উপর একটু জোর রাখতে হবে, তাহলেই দেখবেন আপনি একটা প্রপার জায়গায় পৌঁছতে পারছেন। ভবিষ্যতে আমি 4টে গাড়ি করব না 4টে বাড়ি করব, ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে যাবে, জেনে লাভ নেই। বর্তমানকে গুরুত্ব দিন, তাহলেই দেখবেন ভবিষ্যৎ এমনিই ভালো হবে। তো সেক্ষেত্রে বলবো যে যারা মনে করছেন পৌঁছবেন আচার্যশ্রী দুলালের কাছে, একদম বুকিং নাম্বারে ফোন করে পৌঁছে যান, সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করা মানে নিজের ক্ষতি নিজে ডেকে আনা। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।